ভাটা সিগন্যালের দিকে জ্যাম ছিল না, কিন্তু এই পাশটাতে আবার জ্যাম আছে। এদিকে যাওয়ার একটা রাস্তা ছিল, মনে হয় না এখন আর ওদিকে বেরোয়া যায়, তো পুরো রাস্তায় জ্যাম। এলিফ্যান্ট রোডে এক প্রবলেম হচ্ছে, পুরোটা ঘুরায় আসতে হইব, ওদিকে বেরোর কোনো অপশন নাই। আবার এদিকে যদি ইউটার্ন করতে যাই তাহলে পুলিশে ধরলে দিয়ে দেবো মামলা। ফাও একটা মামলা খাইতে রাজি না আসলে। গেট না থাকলে যাওয়া যেত, এখন যেহেতু গেট লাগাই দিছে এগুলার আসলে ওরকমভাবে যাওয়া যায় না। বসে আছি সায়েন্স ল্যাবের মোড়ে, কখন ছাড়বে জানি না, মিনিট 5 হয়েছে ওয়েট করতেছি। সিগন্যালটা ছাড়লো, এলিফ্যান্ট রোডের হাতি। ওরে এই রোড তো পুরাটাই দেখে একবারে প্যাকেজ। সিটি কলেজের সামনে জ্যামে আছি, জ্যাম টুকটুক করে পার হইতেছি জ্যাম। ওই সিটি কলেজের জ্যামটা পার হয়ে আসলাম। এখন এদিকে রোডের কি অবস্থা দেখি। হিল খেত কাটা বন এগুলো সব মোটামুটি ফাঁকার মধ্যেই ঘুরে আসলাম। এখানে তো আইসা দেখতেছি রাস্তায় একটা প্রেসার। ধানমন্ডি 6। এই কলাবাগানের রোডটার মধ্যে গাড়ির প্রেসার আছে দেখতেছি। এই জায়গাতে কি এলো, ওই যে এখানে জটলা পাকায় রাখছে, সামনের রাস্তা পুরাই ফাঁকা। মানে পিছন থেকে মনে হইতেছিল যে পুরা রাস্তায় একদম ট্রাফিক আটকানো, অথচ এই সিগন্যালটা পার হইলাম, এই যে রাস্তা ফাঁকা, ওই সিগন্যালটাতে জটলা পাকায় রাখছে। আরে একটা সিগন্যালে পর মানে দেখি প্রত্যেকটাতেই পড়তেছি, কি আজব। অ্যাম্বুলেন্সটাকে যেতে দেওয়া দরকার, এত পিছে পড়ে গেল। এই কলাবাগান বাস স্ট্যান্ড পার হইলাম, সামনে 32 নম্বর। রাস্তা এরকম থাকলে 10 মিনিট ম্যাক্সিমাম, খুব বেশি আসলে আশা করে লাভ নাই। এই 32 নম্বর সিগন্যাল পার হইলাম, চলে আসছি সোবাহানবাগ। আরে রিক্সাগুলা রাস্তার মাঝখান দিয়ে চলে, নিজেও মরবি প্যাসেঞ্জারও মারবি, ফাজিলের বাচ্চারা মাঝখান দিয়ে চালাইতেছে। সাতাইশে আইসা পড়ছে, 27-এ সিগন্যালটার কি অবস্থা দেখি। এখন চলে আসছে আড়ংয়ের সামনে। কিছু কিছু জায়গা ফাঁকা পাইলাম, আর কিছু কিছু জায়গা বেশ প্যারাদায়ক। আরে আরে রং সাইড দিয়ে আসে। আসাদ গেট সিগন্যালে দাঁড়াই, কতক্ষণ লাগবে জানি না, দেখি। ছাড়লো আসাদ গেটের সিগন্যালটা, একটানে এখন রেসিডেন্সিয়ালের সামনে যাবো গা, যদি সমস্যা না হয়।
জাগার বেশি সময় লাগবে না আশা করি। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা জানুয়ারি মাস, ম্যাক্সিমাম স্কুলেই তো এখন এই মিলাদ, তারপরে স্পোর্টস, এই সমস্ত অ্যাক্টিভিটিস হবে। না বাম দিয়ে গেলাম না, ওই প্যারার মধ্যেই আসলাম। কোনো রকমে বামে ঢুকতে পারলেই কাজ শেষ। মানুষের বাচ্চা হলে তো টানতোই।